সো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট হ্যাপি আছো। আজকে সকাল সকাল আমাকে চা দিয়েছেন, সেটা হলো উনি আজকে আমাকে চা দিয়েছে। আমার হয়তো ভাগ্যটা আজকে খুব ভালো যে আজকে উনি আমাকে চা করে দিয়েছে, কোনদিন তো দেয় না রোজ। ব্যাপারটা হচ্ছে রোজ ও আমাকে দেয়, তো ওরও তো একদিন ইচ্ছা করে যে সেই ফিলিংসটা ও নেই, তাই হট করে আজকে আমি নিজেই উঠে সবকিছু মানে ও যে যা করে সকালবেলা উঠে সেগুলো আমি সব নিজেই করে আজকে ওর জন্য ব্যক্তি এনে ওকে তুলে এই বসলাম। সো গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আজ হচ্ছে 4th জানুয়ারি। তো আজকেও আমাদের একটু পার্সোনাল কাজে বেরোতে হবে, তো একটু তাড়াহুড়ো তো আছেই, তাই চা ব্রেকফাস্ট যা হয় করেই আমরা মোটামুটি আজকে 12:30 তো 11:30 আমরা 11:30টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমরা যেখানে যাবো সেখানে আমাদের 12:30টার মধ্যে পৌঁছাতে হবে, যেমন তেমন ভাবেই হোক। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের বেরোনোর পথে।
আমাদের একটু কাজ আছে, পার্সোনাল কাজ, তোমাদের আগেই বলেছিলাম। তো চলো, ওই যে রেডি হচ্ছে, জুতো ফুতো পরছে, আমি ফুল রেডি। তো রাস্তায় তোমাদের সঙ্গে আবার এখন রাস্তায় আমরা যাচ্ছি। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নানও করে নিয়েছি। স্নান করে এখন আমি পুজো দেবো, আর ও স্নান করতে গেছে। তারপর আমি লাঞ্চ করব, লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ঘুরে চলে এসেছি, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চে সেমন কিছুই ছিল না সেরকম, শুধুমাত্র ঘি, বেগুন ভাজা আর ভাত আর ডিম সিদ্ধ দিয়ে আজকে লাঞ্চটা খেতে ফেলেছি। আর এখন খাচ্ছি হলো এই যে পেয়ারা মাখা। আজকে এটা খাওয়ার কারণ হচ্ছে, পরপর আমরা 4-5 দিন প্রচুর রিচ খাবার খেয়েছি, মানে পরপর একদম সবই তোমরা দেখেছো কেন কী কারণে খেয়েছি। তো তাই আজকে আজকে অনেকদিন যেহেতু সিদ্ধ ভাত খাই না, তো আজকে খুব ইচ্ছা করছিল যে একটু সিদ্ধ ভাত খাই। তো আমি ওকে কালকেই বলেছিলাম, তাই ও বললো ঠিক আছে আজকেই হবে। তো এমনিও আমরা আজকে বেরিয়েছিলাম সকালে। তো আজকে যে লাঞ্চ করতে করতে এমনি অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 3:15। এই জাস্ট লাঞ্চ করে উঠে পেয়ারা মাখা এনেছিলাম আসার সময় কিনে, খুব ভালো লেগেছে, বেশ দারুণ, একটু ঝাল ঝাল টকটক, কাসন্দি দিয়ে আরও কী কী দিয়ে সুন্দর করে মেখেছে। তো সেটা খাচ্ছি। তো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে। এখন একটু এইটুকু, কতটুকু, এইটুখানি একটুখানি কী হবে, ঘুম, একটু ঘুম হবে, শরীরে রেস্টেরও প্রয়োজন, অনেকক্ষণ ঘুরেছি আজকে সকালে। তো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো এখন বাজে রাত 8:30। তো এখন ডিনারের সব কিছু প্রস্তুত হচ্ছে। আজকে ডিনারে সেরকম কিছু নেই, আজকে হচ্ছে রুটি, রুটির সঙ্গে অনেক দিন আলু চচ্চড়ি খাই না, তাই আজকে ওকে বলেছি আলু চচ্চড়ি বানাতে। তো আমি কিভাবে আলু চচ্চড়ি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে, কিভাবে বলবে যে খুব তাড়াতাড়ি কিভাবে সুন্দর আলু চচ্চড়ি বানানো যায়, সেটাও তোমাদের বলে দেবে।
তো আজকের মেনু হচ্ছে আলু চচ্চড়ি, রুটি এবং মিষ্টি। আটা মাখা চলছে এখন। আটাটা কী দিয়ে মাখছো তুমি? গরম জল দিয়ে। গরম জল দিয়ে মাখলে কী হবে? গরম জল দিয়ে মাখলে নরম হয় আটা। আটা নরম হয়? মানে রুটিটা নরম। হ্যাঁ সেটা বলো। আটা তো জল দিলেই নরম হয়, সেটা গরম হোক আর ঠান্ডা। তো সে তাহলে রুটিটা নরম হবে নাকি আটাটা নরম হবে, কোনটা? না, নরম হবে রুটিটা। ও আটা নরম হবে না তো? তো এই যে রুটি বানানোর তোড়জোড় চলছে, দেখে নাও। এই যে আটা, এই গরম জল, আর এই যে রাঁধুনি। আজকে তোমার স্পেশাল মেনুটা কি আরেকবার বলো? আলু চচ্চড়ি। এটা কি স্পেশাল কিছু আছে? মানে কি আমি যেভাবে বানাই সেটা দেখাবো। তোমার স্পেশাল আর কি? এটা কি তাড়াতাড়ি বানানোর? তো আলু চচ্চড়িটা তাড়াতাড়ি কীভাবে বানালে সেটার রেসিপি, তাই তো? হ্যাঁ, বানাবো আলু চচ্চড়ির জন্য এরকম ভাবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এরকম ডুম ডুম করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর দেবো হলো এই যে পেঁয়াজগুলোকেও ডুম ডুম করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজ আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো তাহলে আলু চচ্চড়িটা বানিয়ে নিই। আজকের যে আলু চচ্চড়িটা, এটা একদম সহজ পদ্ধতিতে সুস্বাদু আলু চচ্চড়ি, যেটা আমার খুব ভালো লাগে, আরও খুব সুন্দর বানাবে। তোমরা দেখতে থাকো। এরপর আমি দেবো হলো কালো জিরে, এতটা মতো কালো জিরে নিয়ে নিচ্ছি। ফোড়ন দেবো কালো জিরে। তারপর দেবো হলো পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো। আচ্ছা, এইটা কি তোমার স্পেশাল আলু চচ্চড়ি? এটা শর্টকাট আলু চচ্চড়ি। এটা হচ্ছে শর্টকাট আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি এরকমই আসলে যে হয়। অনেকে আবার বাটি চচ্চড়িও বানায়, সেটা আসছে না। আমি আলু চচ্চড়ি বানাচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে নেবো আলুগুলোকে। একটু চিড়ে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এগুলোকে সবগুলোকে একটু মিশিয়ে নিলাম। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, এই আলুগুলো যাতে সিদ্ধ হয় এর জন্য এই মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটা হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে দিলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আর একটু জলটা শুকিয়ে আসুক, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। তাই আমার রেডি হয়ে গেছে, কিন্তু আরেকটু শুকনো শুকনো আমি করবো, করে নামিয়ে দেবো। সো গাইজ, আমি খুব এক্সাইটেড এই আলু চচ্চড়িটা দিয়ে রুটি খাওয়ার জন্য। বহুত দিন খাইনি, আর বেশ দারুণ গন্ধ আসছে, খুব লোভ লাগছে। ওকে বলছিলাম যে দাও একটু টেস্ট করি, তাই একটু টেস্ট করলাম, অসাম হয়েছে। তো দেখা হচ্ছে ডিনার টেবিলে আবার তোমাদের সঙ্গে। তো গাইজ, এই যে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, আলু চচ্চড়ি, রুটি, সঙ্গে সবুজ রসগোল্লা। তো এত সুন্দর স্মেল আর টেস্ট, ফুল ক্রেডিট ওকে, যে এত সুন্দর রান্না করেছে। তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই, এখন কতক্ষণে খাবে, জিভ থেকে লোল পড়ছে, আমারও পড়ছে। তো দেখা হচ্ছে আফটার ডিনার তোমাদের সঙ্গে। সো গাইজ, ডিনার ইজ কমপ্লিট। বাজে এখন রাত 11টা। তো নিজের হাতের তৈরি তোমার আলু চচ্চড়িটাকে তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো আজকে সারাদিন আমরা কী কী করলাম,
ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। সো গাইস, যদি আজকে আমাদের সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাতে একদম টিপে দিও, যাতে আমাদের কোনো ব্লগ ছাড়া সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হ্যাপি, আর সবাই মাস্ক পরো, সাবধানে দেখো, সবাই নিজেরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। টিল দেন, গুড নাইট, টাটা।